রাগ করেছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না? না। তাহলে মুসলমান যুবক এগুলো পালন করা যাবে না? ইসলামে এগুলো আছে? জোরে বলেন আছে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। ইসলামের ভিতরে থেকে আনন্দ করব। এগুলো যদি আমরা রীতিনীতি পালন করি তাহলে তোমার আমার কোন ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মেনে নেয়, মানুষের তৈরি করা রীতিনীতি মেনে নেয়, এ বাজান গো আমার, যারা ইসলামকে বাদ দিয়া অন্য পথে পরিচালিত হয়, ভুলভাল পথে পরিচালিত হয়, শয়তানের দেখানো পথকে অনুসরণ করে, এ বাজান গো আমার, যারা ইসলাম বাদ দিয়া অন্য জীবন বিধানকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করে, অন্য মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি পথ অবলম্বন করে, শয়তানের দেখানো বাঁকা পথে যারা চলার চেষ্টা করবে, মনে রাখবেন, যারা ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে অন্য কিছুকে আঁকড়ে ধরে জীবনকে পরিচালনা করতে চায়, তাদের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তারা কঠিন কিয়ামতের ময়দানে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য মুসলমান ইসলামের নিয়ম অনুযায়ী আনন্দ করবে। ইসলামকে বাদ দিয়া ওই ইহুদি বেঈমানদের সাংস্কৃতিক কালচার মুসলমানের জীবনে বাস্তবায়ন করা যাবে না। কোন 31 নাইট মুসলমান পালন করতে পারে না, এই নামে মুসলমানের কোন উৎসব হতে পারে না। এটা বিজাতিদের মনে থাকবে। আমরা মুসলমান, আমরা এগুলো করতে পারি না। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে 1 নাম্বার কি বুঝলেন? আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার কৃতকর্মের হিসাব কার কাছে দেওয়া লাগবে? এ সিরাজগঞ্জের মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে আপনি দিনের আলোতে যা করেন, রাতের আধারে যা করেন, 24টা ঘন্টায় আপনার আমল নামার ডায়েরি লেখা হচ্ছে। এটা বিশ্বাস করেন তো? সকালে গুনাহ করেন আর বিকালে করেন, সন্ধ্যায় করেন আর রাত্রিতে করেন, যে যা করতেছি দুনিয়ার জীবনে সব রেকর্ড করা হচ্ছে। আর এই প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। কথা কয় না কেন? প্রত্যেকটা দিনের হিসাব দেওয়া লাগবে। কিসের হ্যাপি নিউ ইয়ার? কিসের 2023 আছে? তোর কি সমস্যা? রমজান আসলে তো লাফালাফি পাওয়া যায় না, মুহররম মাস আসলে তো লাফালাফি পাওয়া যায় না। তুমি বৈশাখ আর জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি, তোর কপালত লাত্তি আর করি, মরার পরে ফেরেশতারা জাহান্নামে বানায় দেবে তোর বাড়ি। ওই জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পড়ি, উড়ে শয়তান আছে না? না, এগুলো বলা যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডান পাশে যারা থাকবে তারা কি? নিরাপদ। তারা কি? আমার আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। এর মধ্যে ডানপন্থী যারা
জান্নাতি তারা, ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের উদ্যানে জান্নাতের বাগানে নিরাপদে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর এ বাজান গো আমার, তারা পরস্পরে গল্পে লিপ্ত হবে, বলেন না সুবহানাল্লাহ। কথা কয় না কে? ডানপন্থীরা জান্নাতের বাগানে আরাম আয়েশে থাকবে, আর জান্নাতে প্রবেশ করার পর একজন জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আমার আল্লাহ বলেন তারা জান্নাতের বাগানে থাকবে আর পরস্পরে গল্পে লিপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায়